This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আমরা দেখলাম যে সংসদ চত্বরে শীতকালীন অধিবেশনের শেষের দিকে বেশ উত্তপ্ত হয়ে উঠল পরিস্থিতি। আর এই পরিস্থিতির মধ্যেই রাহুল গান্ধীর বিরুদ্ধে হেনস্থার অভিযোগ বিজেপি সাংসদ ফ্যাংনন কনিয়াকের। স্বতঃপ্রণোদিত হস্তক্ষেপ করল জাতীয় মহিলা কমিশন। বিস্তারিত জানবো আমাদের সহকর্মী জ্যোতির্ময় কর্মকার রয়েছেন এই মুহূর্তে আমাদের সঙ্গে। জ্যোতির্ময়, দেখো, বৃহস্পতিবারের ঘটনার পরেই রাজ্যসভার বিজেপি সাংসদ ফ্যাংনন কনিয়াক তিনি রাজ্যসভায় এই অভিযোগ করেন যে রাহুল গান্ধী এই বচসা যখন চলছিল তার এতটা কাছাকাছি তিনি চলে আসেন এবং এত জোরে তিনি চিৎকার করেন যে একজন মহিলা হিসেবে তিনি অস্বস্তি ফিল করেছেন এবং তিনি রাজ্যসভা চেয়ারম্যানের কাছে এই বিষয়ে অভিযোগ জানান। থানায় যে অভিযোগ দায়ের করা হয়েছে রাহুল গান্ধীর বিরুদ্ধে, যে এফআইআর করা হয়েছে, সেখানেও কিন্তু মহিলাকে হেনস্থার অভিযোগের ধারাও কিন্তু সেখানে ভারতীয় ন্যায় সংহিতা অনুযায়ী রাখা হয়েছে। গুরুত্বপূর্ণ বিষয় হলো এই খবরে সুমোটো কগনিজেন্স নিয়ে এবার ন্যাশনাল উইমেন্স কমিশন অর্থাৎ জাতীয় মহিলা কমিশন তারা চিঠি দিয়েছেন লোকসভা স্পিকার এবং রাজ্যসভা চেয়ারম্যানকে। তারা অবিলম্বে এই বিষয়ে হস্তক্ষেপ করতে বলেছেন। একজন একেবারে দেশের প্রত্যন্ত প্রান্তে শিডিউল ট্রাইব সাংসদ এবং তার নিরাপত্তা সুনিশ্চিত করা প্রয়োজন এবং তার সঙ্গে যে ঘটনা ঘটেছে, যদি একজন সাংসদের সঙ্গে এই ঘটনা ঘটে তাহলে অন্য সাধারণ মহিলারা তারা আরো বেশি নিরাপত্তাহীনতায় ভুগবে। ফলত সংসদের চেয়ারম্যান এবং স্পিকারকে বিষয়ে পদক্ষেপ করার আবেদন তিনি জানিয়েছেন। অর্থাৎ রাহুল গান্ধীর জন্য আরো কিছুটা সমস্যা বাড়ানোর চেষ্টা কিন্তু এক্ষেত্রে করা হলো বলেই ওয়াকিবহল মহল মনে করছে। এর পাশাপাশি দিল্লি পুলিশে যে এফআইআর হয়েছিল সেই এফআইআর এর প্রেক্ষিতে ইতিমধ্যেই ক্রাইম ব্রাঞ্চকে দায়িত্ব দেওয়া হয়েছে যাবতীয় ঘটনা তদন্ত করার জন্য। বেশ, অনেক ধন্যবাদ জ্যোতির্ময়। আর এবার আবহাওয়ার খবর। ভরা পৌষে বর্ষার আবহ, রাত থেকেই শুরু হয়েছে নিম্নচাপের বৃষ্টি। দক্ষিণবঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস। এখনই শীত ফেরার সম্ভাবনা কম। দিনে তাপমাত্রা কমলেও রাতে বাড়বে তাপমাত্রা। বড়দিনেও জাঁকিয়ে শীতের সম্ভাবনা নেই। নিম্নচাপ ঝঞ্ঝার জেরে কুপোকাতি থাকবে শীত। আরও একবার আপনাদের জানাই, গতকাল রাত থেকেই শুরু হয়েছে বৃষ্টি, নিম্নচাপের বৃষ্টি এটা বলা হচ্ছে, তাই ভরা পৌষে বর্ষার আবহ আমরা বলতেই পারি। দক্ষিণবঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস এখনো রয়েছে। বৃষ্টি থাকলে এবং তাপমাত্রা বাড়লে শীত ফেরার এই মুহূর্তে কোনো সম্ভাবনা নেই বলেই জানা যাচ্ছে। দিনে তাপমাত্রা কমলেও রাতে বাড়বে তাপমাত্রা এবং বড়দিনেও জাঁকিয়ে শীতের সম্ভাবনা নেই বলেই খবর। চন্দ্রকোনার কোল্ড স্টোরে মজুত আলু নিয়ে কিন্তু দুশ্চিন্তায় রয়েছেন ব্যবসায়ী থেকে কৃষকরা। রাজ্য সরকারের নির্দেশে ভিন রাজ্যে বন্ধ আলু পাঠানো। ডিসেম্বরের মধ্যে কোল্ড স্টোরের আলু বের করতে না পারলে তার নষ্ট হবে। কয়েকদিন বাদেই বাজারে আসবে নতুন আলু। চলতি বছরের আলু মজুত করতেও সমস্যায় পড়তে হবে কোল্ড স্টোরগুলিকে। মজুত আলুর ভবিষ্যৎ কি হবে, দুশ্চিন্তায় ব্যবসায়ী থেকে কৃষকেরা। অবিলম্বে বাইরের রাজ্যে আলু রপ্তানিতে কড়াকড়ি তুলতে আর্জি কৃষকদের। 1 তারিখ থেকে কোনো আলু সরকার বাইরে যেতে দেয়নি। এই পরিস্থিতি আমাদের চাষে ব্যয়বহুল খরচের জন্য চাষও ঠিক মতো করতে পারছি না। আলুটা রয়েছে এখন স্টোরে। আমার চিন্তা মানে বিরাট চিন্তায় আছি। ব্যবসাদার আলু বার করছে আর যেতে দিচ্ছে না, তো বার করবে কি করে? এখানে অনুন্নত মানের আলু কেবাইস এবং পোগরাজ এবং যে জ্যোতিটা আছে সেটা এত সাইজ ছোট, সেটা কলকাতা বা লোকাল মার্কেটে লোক কেউ খায়নি। অতএব এই আলুটা ভিন্ন রাজ্যে না গেলে এই আলুটা কোনোদিনই শেষ হবে না। আলুটা কোনোভাবেই সরকার এমনই পরিস্থিতির মধ্যে বেঁধে রেখেছে যে আমাদেরকে আলুটা বাইরে নিয়ে যেতে দিচ্ছে না। এমনকি আমাদের রাজ্যেও যে যাবে তার জন্যও তার সবসময় সব ক্ষেত্রে বাধা।